সাহাবারা ফিরে আসছেন ক্ষতবিক্ষত শরীর নিয়ে, চারদিকেই পরাজয়ের গন্ধ। শত্রুরা আবারও আক্রমণের হুমকি দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে ক্লান্তি, সঙ্গীদের চোখে ভয়। ঠিক সেই সময় আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিলেন একটি আয়াত যা বদলে দিল সাহসের সংজ্ঞা। এই আয়াত শুধু ভাষা নয়, এটি ভেঙে পড়া হৃদয়ের ঢাল। তুমি যদি আজ একা হয়ে যাও, এই বাক্যটিই তোমার আশ্রয়। এই আয়াত চোখের জলের প্রতিধ্বনি। এটি বলে, তুমি যদি কাউকে না পাও, তাহলে জানো আল্লাহই যথেষ্ট। তুমি যদি আজ ভেঙে পড়ো, তুমি যদি কাঁদো, তুমি যদি একা হয়ে যাও, তবুও এই একটি আয়াতে সব জবাব আছে। কিন্তু আয়াতটি কি ছিল? এই আয়াতটি নাজিল হয় সূরা তাওবা ১২৯-এ। فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, যদি তারা অর্থাৎ অবিশ্বাসীরা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি তার উপরই ভরসা করি। তিনি মহান আরশের অধিপতি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী ইব্রাহিম আলাইহিসসালামের যখন তাকে আগুনে ফেলা হয়, তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর এই আয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যখন পুরো দুনিয়া তার বিরুদ্ধে। এই আয়াতটি হল ভয়ের মধ্যে সাহস, হতাশার মধ্যে আশ্রয়, একাকিত্বর মধ্যে আল্লাহর সাথে সম্পূর্ণ সম্পর্ক। আজ তোমার চারপাশে যদি হয় শত্রুতা, হিংসা, একাকিত্ব, দুশ্চিন্তা, তোমার যদি মনে হয় এবার আর পারব না, তবে মনে রেখো, নবীও একদিন ভয় পেয়েছিলেন, সাহাবারাও ভেঙে পড়েছিলেন। তবু তারা হেরে যাননি, কারণ তাদের হাতে ছিল সেই আয়াত। তাদের হৃদয়ে ছিল সেই কথা, যা একবার বললেই আল্লাহর সাহায্য নেমে আসে আকাশ থেকে। হাসবি আল্লাহু, আল্লাহই যথেষ্ট, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া উপাস্য নেই, আলাইহি তাওয়াক্কালতু, আমি তার ওপর ভরসা করি, ওয়াহুয়া রব্বুল আরশিল আযীম, তিনি মহান আরশের অধিপতি। এই চারটি অংশে আছে একজন ভাঙা হৃদয় একা মানুষের সম্পূর্ণ আশ্রয়। এই আয়াতটি হল তাওয়াক্কুলের চূড়ান্ত রূপ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতের মাঝে এমন শক্তি আছে যা একাকিত্ব দূর করে। মন ভাঙলে, সাহায্য না পেলে, দুনিয়া ঠকালে, এই দোয়াই হয় আত্মার আশ্রয়। যখন পৃথিবী মুখ ফিরিয়ে নেয়, যখন মানুষ চেনা থাকে না, তখন বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই এক বাক্যেই তুমি আল্লাহর কাছে নিজের জীবন জমা রেখে দাও। মিল্কিজ মেসেজে প্রতিটি দোয়া হয় জীবনের গল্প। সাবস্ক্রাইব করে রাখো, হয়তো পরের ভিডিওটাই তোমার কান্নার জবাব হয়ে আসবে।